যারা প্রবাসী তারাই ওই নারীগুলাই কিন্তু সবচেয়ে বেশি খারাপ হয়। যখন নিশিতা আক্তারের মা বিষয়টি জানতে পারলো একটা পর্যায়ে সে সাতকেল উপজেলায় থানায় গিয়ে তার মেয়ের নামে অভিযোগ করেছে যে আমার মেয়ের জামার সমস্ত সবকিছু নিয়ে মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও হয়ে গেছে। ডাক্তার একজন কানাডা প্রবাসী স্বামী পেয়েছেন, সেটা তার ভাগ্যের ব্যাপার ছিল। তিনি হয়তো কিছুদিন পরে কানাডা চলে যেতে পারতেন। কানাডা যাওয়ার বিষয়টি অনেকের কাছে কিন্তু স্বপ্ন, তিনি কিন্তু সেই স্বপ্ন চাইলেই পূরণ করতে পারতেন। দেশের মানুষ বলে বউ রেখে বিদেশ গেছো কেন? আমার না বুকটা ফাইটে যেতেছে, আমার কথা মুখ দিয়ে বেরোতেছে। আমার জীবনটাও ধ্বংস করে দিয়ে গেছে। যারা ভাই বিদেশে থাকে, মা বাপ ব্যতীত কি কোনো হয় না ভাই। প্রেগন্যান্সি অবস্থায় 1 মাস আমাকে ঘুমে খাওয়ানো হতো। আমার বাসা আমার বোন, আমার হাজবেন্ড, আর তো কেউ না। আমার বাবু যখন 9 মাস আমার প্রেগনেন্সি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রবাসীর মাটিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন স্বামী, আর দেশের মাটিতে স্ত্রী এটা কি করলেন বিশ্বাসই হচ্ছে না। অবশেষে এমনই এক ঘটনা সামনে এসেছে যা শুনে সবাই হতবাক। প্রবাসী স্বামী লাইভে এসে যা বললেন শুনে আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রেগন্যান্সি অবস্থায় 1 মাস আমাকে ঘুমে খাওয়ানো হতো। আমার বাসা আমার বোন, আমার হাজবেন্ড, আর তো কেউ না। আমার বাবু যখন 9 মাস আমার প্রেগনেন্সি চলে তখন আমি পারতেছিলাম না, অসুস্থ হয়ে গেছি। পরবর্তীতে আমার হাজবেন্ড বলতে আছে দেখাশোনার জন্য একজন দরকার, আমার দেখাশোনার জন্য। পরবর্তীতে আমার যে ছোট বোন, আমার কাছাকাছি বয়স আর কি, ওই বোনকে আমার মা পাঠাই দিয়েছে আমার কাছে। ও আসার পরে পরবর্তীতে যখন আমার হসপিটালে ভর্তি করার পরে আমার বাবু সিজারে হয়েছে। হওয়ার পরে আমার সিজারের পরে যে একটা ট্রিটমেন্ট চলে, ওই ট্রিটমেন্টে ধরা পড়ছে আমাকে বিগত 1 মাস আমাকে ঘুমে খাওয়ানো হতো প্রেগনেন্সি অবস্থায়। এটা তো কোনো প্রমাণ নাই। আমার বাসা আমার বোন, আমার হাজবেন্ড, আর তো কেউ না। পরে ডাক্তার যখন জানতে পারছে, তাইকে জিজ্ঞাসা করছে আপনি বাসায় কে কে থাকে। আমি তো শুনে ওর মুখের দিক তাকাই আছি। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। আমি প্রচুর ঘুমাতাম, হ্যাঁ আমি এত ঘুমাতাম, খুব গভীর থাকতাম। পরবর্তীতে ডাক্তার আমাকে বলল যে তুমি একটু আমার সাথে দেখা করো আলাদাভাবে। যখন আমি গেলাম তখন আমাকে বলল যে তোমার বোনকে এটুকুই শুধু বস, তোমার বোনকে বাড়িতে পাঠিয়ে দিও। ডাক্তার আমাকে এটা বলছে। তখন আমি ওই যে বলছে, তখন আমি ব্রেনটে নিই নাই যে ডাক্তার কেন এই কথাটা বললো। বাসায় আসলাম, বাবুকে নিয়ে আমি বেডে শুয়ে আছি। আমার হাজবেন্ড এসে আমার মাথায় হাত বুলোচ্ছিল, আমার বোনটা এসে আমার পাশ দিয়ে শুইলো, এদিক দিয়ে শুইলো। পরে ওর এক হাত ছিল আমার মাথায়, আর এক হাত ছিল আমার বোনের একটা ব্যাগ টাচ। আমি ড্রেসিং টেবিলে দেখে ফেলেছি, ড্রেসিং টেবিলে যেটা আমার পায়ের বরাবর ছিল। আমি দেখে আর কি আমার হাত পা কাঁপছিল। তখন সেন্সারছে যে ডাক্তার আমাকে এটা কেন বললো, আমার বোনের পাঠিয়ে কেন দিতে বলছে। আমি ওই ড্রেসিং টেবিলে দেখে পাশের রুমে চলে গেলাম। ওখানে যে আমি হাউমাউ করে কান্না করতেছি। তারপরে আমি ওদের রুমে আবার চলে আসছি। আর কি আমার কোনো সেন্স নাই। আমার ড্রেসিং টেবিলের উপরেই একটা আমার কোরআন শরীফ ছিল। আমি দৌড়ে যে কোরআন শরীফটা বুকে জড়ায় নিয়ে বলছি যে একবার বলো না যে এগুলো সব মিথ্যা, আমি যে ড্রেসিং টেবিলে দেখছি এটাও মিথ্যা, আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব। সে আমাকে আয়শা এরকম আমার হাতটা ধরে জিকে বললো যে যেটা দেখছো সেটাই সত্যি, যেটা দেখছো সেটাই সত্যি। আমার 5 দিনের সিজার, আমি পেন হচ্ছিল, আমি নিচে পড়ে গেছি। কথাটা শুনে আমার বোন কিচ্ছু বলে না, চুপ করে আছে, একদম আমার দিকে তাকাই আছে। আমি ওরে বলছি যে কেন করলি এটা, ও কিচ্ছু বলে না, ও কোনো কিছুই বলে নাই। পরে ও আমার বোনকে বলে কি তুমি রেডি হও। আমার বোনকে রেডির কথা বলছে, আমার বোন সাথে সাথে রেডি হয়ে গেছে। আমি দরজার সামনে দাঁড়াইছি, যেতে দিব না। আমার পেটের সাথে সাথে একটা লাথি মেরে দিয়েছে, আমার সেলাইটা ছুটে গেছে। পরে পাশের ফ্ল্যাটে এরা এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। দেশের মানুষ বলে বউ রেখে বিদেশ গেছো কেন? 4 থেকে 5 মাস আইছি, তাই যদি স্বামীর সংসারে টিকতে না পারেন, এত সুখ তার বলে সে যেন সহ্য করতে পারে নাই। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। বিগত 8 বছর আগে মালয়েশিয়াতে আসতে 3 বছর আগে আমার বিবাহ হয়েছে। পারিবারিক ভাবে আমার আব্বা আম্মু দেখেই বিয়ে দিছে। আমার 3 বছর বিয়ে করছি। আমি 3 বছরে 3 বার দেশে গেছি। আমি আজ বিগত 3 বছরে তারে আমি 4 ভরি স্বর্ণ দিয়ে দিছি, প্লাস যা যার প্রয়োজন সবকিছুই দিছি। বিগত এই 1 বছর হইলো সে একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ারে জড়ায় যায়। বিগত 2 মাস আগে সে আমার 4 ভরি স্বর্ণালংকার প্লাস আমার সোনালী ব্যাংকের চেক বই সম্পূর্ণ সে নিয়ে গেছে। ভাই, আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, যার জন্য আমি আমার মা বাবার সাথে পর্যন্ত ওর পক্ষ নিয়ে ঝগড়া করছি। ও
পরবর্তীতে তার মনটা আমি রক্ষা করার জন্য কত কিছু না করছি, কিন্তু পারিনি। সে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে। ভাই এত কষ্ট লাগছে, যার জন্য আমি বাধ্য হয়ে আপনাদের সঙ্গে এই সামনে লাইভে আসতে বাধ্য হয়েছি। আমার না বুকটা ফাইটে যেতেছে, আমার কথা মুখ দিয়ে বেরোতেছে। আমার জীবনটাও ধ্বংস করে দিয়ে গেছে। যারা ভাই বিদেশে থাকে, মা বাপ ব্যতীত কি হওয়া কোনো হয় না ভাই। ওরা জানি না ওরা কিসের লোভে এরকম বিদেশি ছেলের সঙ্গে বিয়ে করে তাদের জীবন নিয়ে খেলা করে। তাদের জীবন নিয়ে খেলা করার দায়িত্ব তো তাদের না, তাদের জন্য আমরা কষ্ট করি ভাই। এই দূর দেশে পড়ে থাকি, খাই বা না খাই, দিন নাই রাত নাই, বৃষ্টি নাই জল নাই, সবসময় কাজে ব্যস্ত থাকি। ভাই আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভাই, আমার এত কষ্ট লাগতেছে। আমি আজ কয়টা দিন ঘুমাই না, আমি ওর নাম্বারে ফোন দিই, ওর ফোন ওকে রিসিভ করেন। সে ইচ্ছা কিন্তু হবে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে আমার সঙ্গে। ভাই জান আমার মনের মধ্যে যে কতখানি কষ্ট, যার ছবি বুকের মাঝখানে রাখছি তার যে ভুলে থাকা যে কতখানি কষ্ট ভাই, আমি কারোর বুঝাইতে পারবো না। ভাই জান আরামের মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না না, একজন স্ত্রী মোটেও কাজটা কিন্তু ঠিক করে না। দেখুন, কানাডা প্রবাসীর স্ত্রী নিশিতা আক্তার 3 সন্তান রেখে 9.5 লক্ষ টাকা এবং সোনা দানা এবং স্কুটি সহ কিন্তু একেবারে মসজিদের মুয়াজ্জিনের সাথে উদাও হয়ে গেছে। প্রিয় দর্শক, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর সাতক্ষীরা উপজেলায়। প্রিয় দর্শক, একটা দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, তার তো 3 সন্তান রয়েছে। নিশিতা আক্তারের 3 সন্তান রয়েছে প্রবাসী স্বামী। সে প্রবাসী স্বামী বিশ্বাস করে স্ত্রীকে টাকা পয়সা সোনা দানা সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু যখন সেই স্ত্রী একেবারে প্রবাসী স্বামীর মুখে চুন কালি দিয়ে টাকা পয়সা সোনা দানা 3 সন্তান রেখে চলে গেল, একেবারে লজ্জাজনক। আপনি একটা নারী হিসাবে এটা কি বলতে চান বলেন তো? আমি বলবো কি যে প্রবাসী যারা আছে তাদের বিশ্বাস, এটা হলো একটা মানে লজ্জাজনক কথা। এটা সবারই লজ্জা লাগবে, এটা নারীদের মধ্যে এটা অবশ্যই চুলকানি লাগানোর জন্য এটা ঠিক, তাই না? তো যারা নারীরা খারাপ কিন্তু সব নারীরা তো আর এক হয় না, সমান হয় না, আলাদা রকম হয়। যারা প্রবাসী তারাই, ওই নারীগুলাই কিন্তু সবচেয়ে বেশি খারাপ হয়, অনেক দুর্ঘটনা হয়, এটা হয় বা পালিয়ে চলে যায়, অনেক কিছু হয়। কিন্তু যারা হলো এখানে পুরুষরা থাকে, বাংলাদেশে থাকে, তাদের কোনো কিছু হয় না। আমি এটাই বুঝতেছি না যে কিভাবে মানে টাকা চুরি করে বা স্কুটি আর হলো 3 সন্তান রেখে 3 সন্তান রেখে কেমনে পারলো? এটা কিভাবে পারলো একজন নারী বেইমানিটা করলো স্বামীর সাথে, যেখানে রয়েছে 3 সন্তান। অথচ দেখুন ঘটনাটি কি ঘটেছে। যখন নিশিতা আক্তারের মা বিষয়টি জানতে পারলো, একটা পর্যায়ে সে সাতক্ষীরা উপজেলায় থানায় গিয়ে তার মেয়ের নামে অভিযোগ করেছে যে আমার মেয়ের জামার সমস্ত সবকিছু নিয়ে মসজিদের মুয়াজ্জিনের সাথে উদাও হয়ে গেছে। তবে সেই থানায় গিয়ে এটা বলেছে 9.5 লক্ষ টাকা এবং সোনা দানা এবং সাথে ছিল একটা স্কুটি, আরো আসবাবপত্র অনেক কিছু নিশিতা আক্তার নিয়ে পালিয়েছে। অথচ দেখুন, সে নিশিতা আক্তারের মা থানায় গিয়ে এই বিষয়টা অভিযোগ করেছে। এরকম একটি চাঞ্চল্য ঘটনা ঘটেছে নোয়াখালীর সাতক্ষীরা উপজেলায়। যারা যেখান থেকে দেখছেন, প্রিয় প্রবাসী ভাই, আপনারা আপনাদের স্ত্রীকে বিশ্বাস করে সবকিছু দিয়ে দিচ্ছেন। এবার বিষয়টা আপনারা টের পেয়েছেন। না, সব নারী কিন্তু এক হতে পারে না, সমান হয় না। কারণ নারী হলো এমন একটা জিনিস যে পুরুষ তাকে ভালোবাসবে, সেটা অনেক কিছুই করবে, আগলে রাখবে, সবকিছুই করবে। কিন্তু এটা করা উচিত হয় না যে অনেক প্রবাসী মানুষরা কিন্তু অনেক খাটে, তার বউর জন্য কিন্তু খাটে, সবার জন্যই খাটে, তাই না? তো আমরা চাই যে এসব নারীদেরকে একটু শাস্তি দেওয়ার, বা আমাদের জন্য এটা হলো মানে আমাদেরই গায়ে লাগতেছে, নারীদের লজ্জাজনক, আমাদেরই লজ্জা লাগতেছে। ওনার না লাগলো আমাদের তো লজ্জা লাগতেছে, আমাদের আর কাউকে বিশ্বাস তো করবে না। যদি যারা সবাই প্রবাসী জানি মানুষরা হয়, তাহলে তারা তো আমাদের কোনোদিনই বিশ্বাস করবে না, তাই না? আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম জেসমিন আক্তার আনিকা। আচ্ছা, এই ভিডিওগুলো কিন্তু অনলাইনে ছেড়ে দেব, আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। আপনি কি স্টুডেন্ট? জি। কোথায় লেখাপড়া করছেন? আমি ধানমন্ডি কামরাঙ্গীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তেছি। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।